আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে কাটা মশলা। দেখেন কিভাবে মাংসটা রান্না করি। প্রথম আমি একটা কড়াইতে মাংসগুলি সব দিব। এখন দেব তেজপাতা, কিছু গরম মশলা, আদা কুচানো, তারপরে দিব রসুন কুচানো, তারপরে জিরা বাটা দেব 1 চামচ, ধনিয়া বাটা দিব 1.5 চামচের মতন, স্বাদ মতন দিব লবণ, তারপরে দিব টক দই। টক দইটা দিয়ে আমি মাখাইয়ে রাখবো 1 ঘন্টার মতন। হাত দিয়েই মাখাবো ভালোভাবে। 1 ঘন্টার মতো রেখে দিব মাখাইয়া। এক ঘন্টা হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরাইয়া দেব। তারপরে এখন আমি কিছু পেঁয়াজ দেব, বড় বড় টুকরা করে রেখেছি ওই পেঁয়াজগুলি। 6টা পেঁয়াজ দিলাম 4 টুকরা করে। এটার মধ্যে আমি আর ঝোল দিব না, এই ঝোলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমার বাসার সবাই এইরকম মাংস রান্না করলে পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে রান্না করি। এই মাংসটা আপনারা পোলাও দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগে। এখন এখানে 10-12টা শুকনা মরিচ আমার লাগবে বাগারের জন্য, আর লাগবে হইল রসুন কুচানো। দেখেন কিভাবে ঝোলটা উঠছে, এই ঝোলেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম, টক দইটা তাহলে ব্যালেন্স হয়ে যাবে। বেশি সময় লাগে না এই মাংসটা রান্না করতে, আধা ঘন্টার ভিতরে হয়ে যায়। সবসময় তো তেল দিয়ে আর বাটা মশলা দিয়ে রান্না করি, আলু দিয়ে ঝোল দিয়া, কিন্তু অনেকেই পছন্দ করে না এখন পোলাপানে। সবাই আমার বাসার মানুষ এই রকম মাংস রান্না করে দিলে খুবই ওরা পছন্দ করে খায়, সেই জন্যই আমি রান্না করি। আপনাকে যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করবেন, আপনারাও খাবেন। আসলে রান্নাটা তো কারোর শিখানোর জন্য না, এমনিই আমি শখ করে রান্না করি, রান্নাটাই আমার শখ। এই জন্য আমার চ্যানেলের নাম ওই শখ করে রান্না।
আমার রান্নায় আমার বাচ্চারা খুবই উৎসাহ দেয়, সেই জন্য আমি রান্না করি। আমার ছোট মেয়ে ভিডিও করে। আরও কিছুটা সময় লাগবে। এখন আমি মরিচগুলো মাঝখান থেকে কেটে দিব, দিয়ে এটা দিয়ে এখন বাগার দিব। মাংসটা যে আমি সেদ্ধ করলাম, আমি কিন্তু তেল দিইনি, আপনারা তো দেখছেন। তেলটা একটু আমি বেশি করেই দেব, যেহেতু তেলের উপরে এই মাংসটা ভাজা ভাজা হবে। এখন রসুন কুচানোটা দিলাম। দেখেন মাংসটার তেল উঠে গেছে, একদম ঝোলটা খুবই ভালোভাবে টানছে। এই যে আমি বাগার দিয়ে দিলাম। এখন এটার ভিতরে 2 চামচ এর মতন ঘি দিয়ে দিব, সেন্টটা আরও ভালো আসবে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা দেখেন।